গুড ইভিনিং, চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বলছি। আজকে আমি প্লেন সাদা চাউ রান্না করব, খুব সাধারণভাবে। দেখবেন এই চাউ পুরোটা দেব না, তাও বলে দিলাম। লাগছে আমাদের একটু রসুন ছেঁচা, কাঁচা লঙ্কা ভিনিগারে চুবানো, আদা ঘষনিতে ঘষে নিচে একটু, আলু ফ্রাই হবে, পেঁয়াজ আর আলু একসঙ্গে ফ্রাই হবে। ঠিক আছে, প্রথমে আমাদের গরম জলটা বসানো হয়ে গেছে, আমি একটু চাউটাকে ফুটিয়ে নিই। এইবার আমি কড়াইতে প্রথমে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে আমি দেব আলুটা। খুব সাধারণভাবে চাউটা হবে, যেটা আমরা ঘরোয়া, বেশি রিচ আমি কোনো কালেই করি না, খাই না, বা ভালোও লাগে না আমাদের। যাই হোক, আজকে খাবো হচ্ছে আমি, আমার ছোট ছেলে তোজু আর আমি। ঠিক আছে, এবারে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, পেঁয়াজটা একটু নাড়লাম চাড়লাম। এইবারে আমার আলুটাকে দিয়ে দেবো। তারপরে আলুটা এই যে ফ্রাই হবে, ফ্রাই হওয়ার সময় একটু লবণ দিয়ে দেবো, বেশি না। এতে কিন্তু মিষ্টি লাগবে না, কেন চাউটাউতে মিষ্টি দেয় না। লবণটা পরিমাণ মতন দিলেই হয়। এটা এখন ঢাকা দিয়ে দেবো আমি। এবার চাউটাকে দেখি আমার ভাপানো হয়ে গেছে অলরেডি। এবার আমি চাউটাকে গালবো ঝুড়িতে। আমাদের হালকা করে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা চাউটা দেওয়ার পরেই দেব। আগে দিলেও হয়, আমি আগে দিয়েই দিচ্ছি। সমস্ত আইটেমটাকে হালকা করে, চাউ তো সাদা হোয়াইট চাউ, সেটা হচ্ছে আপনার সবটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর ভিনেগারটা দিয়ে দিলাম। আলুটা আমাদের পুরো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে দেব চাউটা।
আমাদের হোয়াইট চাও কমপ্লিট। সিদ্ধটা কিন্তু নিজেদের মতন করে খুব সুন্দর করে করতে হবে, নাহলে কিন্তু গ্যাঁথা গ্যাঁথা হয়ে যাবে। এই যে যেমন ঝুড়ো হয়েছে এই ভাবটা কিন্তু হবে না। তাহলে আমাদের প্লেন চাউ করতে, হোয়াইট চাউ করতে লাগছে আপনার চাউ গরম জলে ফুটিয়ে সিদ্ধ করে নেব হালকা করে। তারপরে আলু কুচিয়ে নেব, পেঁয়াজ কুচিয়ে নেব, আদা কুচিয়ে নেব, বাবা ঘষনিতে ঘষে নেবো, যে কোনো রসুন ছেঁচে নেব, কাঁচা লঙ্কা একটু ভিনিগারে চুবিয়ে রাখবো। তারপরে আপনার লবণ তো দিতেই হবে। এইবারে প্রথমে তেল গরম করে, রিফাইন তেলে কিন্তু রান্না হবে এটা, নাহলে সর্ষের তেলে গন্ধ ছুটবে। প্রথমে দেবো আপনার পেঁয়াজটা একটু আধা ভাজা হলেই আলুটা ভাজার পরে হালকা করে কিন্তু সব ভাজা হবে, হোয়াইট চাউ হচ্ছে যেহেতু। ভাজা হওয়ার পর মানে সুসিদ্ধ, যেটা সিদ্ধ হওয়ার মতনই করে কিন্তু ভাজতে হবে। তারপরে তো দেখলেনই আদা রসুন পেঁয়াজ সবই দিলাম, কাঁচা লঙ্কা ভিনিগার সব দিয়ে একটু সিদ্ধ হওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে ওগুলো ভাজা ভাজা হওয়ার পরে আমি চাউটাকে দিয়ে দিলাম। আমাদের চাউ হওয়াটা কমপ্লিট। এইবারে আমাদের হোয়াইট চাউ কমপ্লিট। তোজোকে দেওয়া হয়ে গেছে, আমিও নিয়েছি। এবারে তোজোর যদি গোলমরিচ লাগে তো তোজো নিয়ে নেবে, এই যে গোলমরিচ, আর যদি আমার লাগে আমি নিয়ে নেব। এরকম করে হালকা চাউ করে খাবেন, বাচ্চাদের পক্ষেও সুবিধা, আমাদের পক্ষেও সুবিধা। তাহলে চন্দিতা রান্নাঘর থেকে বলছি, সবাই ভালো থাকবেন। এইভাবে ঘরোয়া রান্না করেই তো আমি দেখাই, তার জন্য ঘরোয়া রান্নাটাই করলাম। আজকে তোজো শুদ্ধ, আমি শুদ্ধ আছি, এই জন্য তোজো বললো চাউ খাবে ঘরোয়াভাবে, তার জন্যে করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, শুভরাত্রি, রাখছি। দরকার হলে যদি মনে করেন যে দেখে একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে করবেন, নাহলে করবেন না, কিন্তু দেখবেন। আমার ভালো লাগাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না। সবাই ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।